লিওনেল মেসি তো বিশ্বকাপ আকাশের ধ্রুবতারা। তার আশেপাশে জ্বলজ্বল করছেন কিলিয়ান এমবাপে, আর্লিং হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র কিংবা হ্যারি কেনরা। একটু দেরি হলেও আলো ছড়াতে শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু নেইমার এখনও মেঘের আড়ালে। তবে এই তারার জ্বলে ওঠার সময়ও হলো বলে। অনেক অনিশ্চয়তা, অনেক অপেক্ষার পর অবশেষে ২০২৬ বিশ্বকাপের মহামঞ্চে পা পড়তে যাচ্ছে নেইমারের। স্কটল্যান্ডের বিপক্ষে নিশ্চিতভাবেই মাঠে নামছেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের সফলতম গোলস্কোরার। প্রায় ৩ বছর পর দলে ফেরা নেইমার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ২ ম্যাচে খেলতে পারেননি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পেশির চোটের কারণে। তবে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি সুখবর শোনালেন ৩৪ বছর বয়সী এই তারকাকে নিয়ে। আনচেলত্তি বলেন সে খেলার জন্য প্রস্তুত। এই সপ্তাহে সে খুব ভালোভাবে অনুশীলন করেছে। সে ফিট, সক্ষম এবং খেলার জন্য তৈরি। সে ফিরে আসায় আমরা খুব খুশি। খুবই উচ্চমানের ফুটবলার সে। নেইমারকে শুরু থেকে মাঠে নামানো হবে নাকি বদলি হিসেবে তা অবশ্য খোলাসা করেননি কোচ। তবে তিনি স্পষ্ট করেছেন যে নেইমার পুরো ৯০ মিনিট খেলার মতোই মানসিকভাবে বেশ উৎফুল্ল ও প্রস্তুত আছেন। ১ বছর আগে ব্রাজিলের কোচের দায়িত্ব নিলেও বিশ্বকাপের আগে নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ পাননি আনচেলত্তি। বিশ্বকাপে এসেও কিছুদিন আলাদা অনুশীলন করতে হয়েছে ৩টি বিশ্বকাপে খেলা এই মহাতারকাকে। তবে না খেললেও নেইমার তার অভিজ্ঞতা দিয়ে দলের তরুণদের যেভাবে সাহায্য করছেন তাতে মুগ্ধ কোচ। এদিকে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়া রাফিনিয়াকে চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে পাচ্ছে না ব্রাজিল। রাফিনিয়ার জায়গায় কে খেলবেন তা নিয়ে স্পষ্ট ধারণা থাকলেও একাদশ এখনোই প্রকাশ করতে চাননি সেলেসাও বস। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে মাত্র একটি ড্র করলেই গ্রুপ সেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করবে ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি। তবে সব পরিসংখ্যান ছাপিয়ে পুরো ফুটবল বিশ্বের নজর এখন একটাই, চোটের অন্ধকার মেঘ কেটে মায়ামির মাঠে কতটা আলো ছড়াতে পারবেন ব্রাজিলের এই পোস্টার বয়। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।